বন্যা কবলিত সিলেটের যে সুরমা নদী, সেই সুরমা নদীর তীর উপচে পানি শহরে প্রবেশ করছে। আপনারা জানেন যে সিলেটে একটি প্রচলিত গান আছে, সেটা হচ্ছে সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে। সেই গানটি আজকে যে অবস্থা, সেই গায়ে দেখেন আপনি যে এই সুরমা নদীর তীরে কিন্তু আমাদের সিলেটবাসীর ঠিকানা। আধ্যাত্মিক নগরী সিলেটে আজকে 1 মাসের মধ্যে 2 বার বন্যা কবলিত হয়েছে। নগরীর উপশহর সহ বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। মানুষ ঘর থেকে বের হতে পারছে না, বিদ্যুৎও নেই। অনেক জায়গায় যে সমস্ত জায়গা প্লাবিত হয়েছে সেই সমস্ত এলাকায় বিদ্যুৎ নেই, গ্যাস নেই। মানুষের কি কষ্ট, কি আহাজারি, এর কারণ কি? বিশেষজ্ঞরা যেটা বলছেন যে এই সুরমা নদী খনন করা প্রয়োজন, ড্রেজিং করা প্রয়োজন। ড্রেজিং করলে এই যে বন্যার যে পানি, ঢলের পানি এবং যে অবিরাম বৃষ্টি হয় আমাদের এখানে, অতি বৃষ্টি হয়, সেই বৃষ্টির পানি যাতে এই সুরমা নদী হয়ে দ্রুত বেগে তার প্রবাহ দ্রুত গতিতে হতে পারে, সেই জন্য ড্রেজিং করা প্রয়োজন। তবে আরো কিছু বিষয় এখানে উল্লেখ করা আসছে। অনেকে বলছেন যে অনেক হাওরের উপর দিয়ে রাস্তা করার কারণে এই পানির প্রবাহটা ঠিক মতো যাচ্ছে না, সেটাও একটু তদন্ত করা দরকার বলে সিলেটবাসী মনে করছেন। সিলেটের উপশহর যতপুর সহ শিবগঞ্জ এবং তালতলা সহ প্রত্যেকটি এলাকা কিন্তু এখন বন্যা কবলিত হয়ে পড়েছে। এই পরিস্থিতি থেকে সিলেটবাসীকে রক্ষা করার জন্য অবিলম্বে জরুরি পদক্ষেপ নেওয়া দরকার, না হলে কিন্তু সিলেটবাসী বারবার এভাবে বন্যার কবলে পড়বে এবং দুর্ভোগ সৃষ্টি হবে, মানুষ অসহায় পড়বে। এবার ঈদুল আজহার সময় অনেক পরিবার তারা ঠিক মতো নামাজ পড়তে পারেনি, ঠিক মতো কুরবানি দিতে পারেনি। তো এই পরিস্থিতি যাতে আর সিলেটে না হয়, একটি পরিকল্পিত মহাপরিকল্পনা নেওয়া দরকার, যাতে সিলেটের মানুষ আর এই সুরমা নদীর তীর উপচে যাতে শহরের ভেতরে পানি ঢুকতে না পারে। শাহ মুজিবুর রহমান যখন, এটিএন বাংলা, সুরমা নদী, সিলেট।